আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি নিয়ে আসছি দই বড়া। হ্যাঁ, আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে দই বড়াটা তৈরি করেছি। দই বড়াটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আমি কিন্তু এখানে বেসন ব্যবহার করিনি। আমি এবার ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর এটা অবশ্যই ভাজার আগে মেখে নিতে হবে। এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বড়াটা ভাজার জন্য। এবার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব। যেহেতু এটা সুজি, তো খুব একটা ভাজার প্রয়োজন নেই। সুজি এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি কোনো রকম একটু কালার হলেই উল্টে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি উঠিয়ে নেব। কালারটা কিন্তু এরকমই থাকবে, এর থেকে বেশি গাঢ় করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে এবং দইয়ের মিশ্রণটা ভেতরে যাবে না। এবার আমি কুসুম গরম পানিতে লবণ দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন আপনারা, এটা ভালোভাবে গুলে নিতে হবে। আমি লবণ পানিতে বড়াটা ডুবিয়ে নেব, কারণ লবণ পানিতে না ডুবালে কিন্তু বড়াটা নরম হবে না এবং দইটা এর ভেতরে ঢুকবে না। এটা আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম আর চামচ দিয়ে এভাবে ডুবিয়ে দিলাম। তো এখন 5 মিনিট হয়ে গেছে, নরম সফট হয়ে গেছে বড়াটা। আমি আস্তে আস্তে চেপে চেপে পানি একটু একটু করে চেপে পানি ফেলে দিয়ে বড়াগুলো অন্য একটি পাত্রে তুলে নেব।
মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।